হায় আল্লাহ, চোখের সামনে দেখতে দেখতে পুরো পরিবারটা পানির মধ্যে ভেসে গেল। আসলে এখানে সবাই শুধু চেয়ে চেয়েই দেখলো, কারণ কারো কিছু করার ছিল না, কারণ এরকম পানির স্রোতে কারো পক্ষে নামাও সম্ভব নয়, এবং ওইখানে এমন কোনো উপকরণও ছিল না যে তাদের টেনে টেনে নিয়ে আসবে। না কোনো রশি ছিল, না কোনো বড় ধরনের গাছের ডালপালা ছিল। আসলে আমাদের বর্ষা বাদলে বেড়াইতে গেলে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, কোনো স্রোতের মধ্যে না নামাই উচিত, কারণ এখানে শুধুমাত্র দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। পুরা পরিবারের লোকগুলো এভাবেই পানিতে ভেসে গেল। হ্যাঁ আল্লাহ, কী যে হবে পরিবারটার, আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। এখানে সম্ভবত 9 জন সদস্য আছেন পরিবারের, কিন্তু লোকগুলো অনেক চেষ্টা করছেন সম্ভবত, কিন্তু তারা কিছুই করতে পারেনি। আর এত স্রোতে নামলে যে নামতো সেই ভেসে যেত, কিন্তু আমার মনে হয় যে স্রোত আসার আগেই কিন্তু এনাদের একটু সাবধান হওয়া উচিত ছিল, কারণ এখন বর্ষা বাদল, এখন মানে খাল বিল সবগুলো পানিতে ভরপুর। তো বন্ধুগণ দেখেন তারা কিভাবে মানে পানিতে অসহায়ের মতো ভেসে যাচ্ছে। আহা, এটাকে দেখা ছাড়া কিছুই করার নেই। বন্ধুগণ, চোখের সামনে পুরো পরিবারটা ভেসে গেল, অথচ এখানে কেউ কিছু করতে পারলো না। এটাই হলো প্রাকৃতিক দুর্যোগ। আসলে আমরা প্রকৃতির কাছে সবাই আমরা হার মানি, প্রকৃতির কাছে আমাদের হার মানতেই হবে। এখানে অনেকেরই সাহায্য করার মন মানসিকতা ছিল, কিন্তু তারা কিছুই করতে পারেনি প্রকৃতির কাছে।